তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই রান্নাঘর থেকে শুরু করলাম, কারণ এই রান্নাঘরে আজকে আমার অনেক কাজ আছে। যেহেতু আজকে আমাদের নিরামিষ, আজকে কিন্তু সোমবার। তো আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি সকাল 5:30। সকাল বলবো না ভোর বলবো বুঝতে পারছি না। ওইদিকে আমি ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে কিন্তু আর উঠান তারপরে বাসন কোসন মাজেনি, ওগুলো মাই করেছে। আর আমি এদিকে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ নিরামিষ দিনে জানোই কত কাজ থাকে। তো গ্যাসটা সব এদিকে টেবিল টুবিল মুছে নিলাম। নেওয়ার পরেই কিন্তু আমি এদিকে চলে এসেছি উনানটা লেপতে। উনানটা কিন্তু কালকেও লেপা হয়েছে। আজকে যেহেতু নিরামিষ, আজকে সবাই নিরামিষ খাবে, তার জন্য কিন্তু আজকেও আমরা উনানটাকে লেপবো, কারণ কালকে আমরা আমিষ খেয়েছি। উনানটা ওদিকে লেপে টেপে তারপরে কিন্তু আমি এদিকে ঘরটাও কিন্তু মুছে নিচ্ছি। তো ভয়েস দিতে দিতে অনেক কথাই আমার কিন্তু ভুলে যায়। তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি নতুন ব্লগ করছি, ভালো করে গুছিয়ে হয়তো কোথাও বলতে পারি না। তো আমি এদিকে রান্নাঘরের বারান্দাটা মুছে নিচ্ছি। আর মা কিন্তু আজকে সম্পূর্ণ বাড়িঘর দুয়ারগুলোই মুছে নিয়েছে। তারপরে আমার মেয়েও তো সকাল সকাল উঠে পড়েছে, এখন ঘুম যাবার জন্য খুব বায়না করছে। এখন 6:30 বাজে। তো ওকে আমি একটু ঘুম পাঠাবো। ঘুম পাঠিয়ে ও আধা ঘন্টাও ঘুমায়নি, অল্পটুকু ঘুমিয়েছে। তো চলো ওকে ঘুম টুম পাঠিয়ে আমি দোকানে চলে এসেছি। এসে এদিকে দোকান থেকে কিছু খাবার নিয়ে যাব, যেহেতু সকালে চা খাওয়া হবে, ঘরে সেরকম কিছু নেই। তো এসে এদিকে কুকিজ নিয়ে নিলাম। আর এদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, সবার সঙ্গে কিন্তু চা খেতে বসে পড়েছে। আর দেখো কত সুন্দর রোদ উঠিয়েছে আজকে কিন্তু ওই মেঘলা ওয়েদার নেই। আর মা দেখো সম্পূর্ণ বাড়িটা মুছে নিয়েছে। তো এই যে কুকিজ দিয়ে চা খাচ্ছে। কুকিজ দিয়ে চা খেতে কিন্তু ভালোই লাগে, অনেক দিন পর না, ভালো লাগে। তারপরে আমার চান টান কমপ্লিট, চান টান করে তারপরে মা দেখো ওইদিকে সমস্ত বাসন মেজে রেখেছে, আমি এগুলো ঘরে রেখে দিলাম। রেখে দিয়ে ওদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে আমার মেয়ের পরীক্ষা আছে, প্রথম পরীক্ষা আজকে, বাংলা পরীক্ষা। আর এদিকে ভাইয়ের বিছানাটাও শুকাতে দিতে হবে। তো আমি ভাত বসিয়ে দিয়ে এদিকে ভাইয়ের বিছানাটা কিন্তু মাঠে যেয়ে রোদে দিয়ে আসবো। এগুলো কিন্তু কাচিনি। বন্ধুরা রান্নাবান্না শেষ। রান্নাবান্না শেষ করলাম। তো রান্নাবান্না বলতে শাক আর ভাত রান্না করলাম। মা ওদিকে রান্না করে নেবে এখন, কি দুপুরে সবজি রান্না করে। তখন 9:45 বাজে। তো চলো খাওয়া দাওয়া করবো, আর মেয়েকেও রেডি করে দেবো, আমিও রেডি হয়ে যাবো। ওর পরীক্ষা আসতে কি যে করবে আমি বুঝতেই পারছি না। দেখো এদিকে এদিকে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। মেয়ের জামা কাপড়, তারপরে যা যা লাগবে এদিকে ব্যাগ গুছিয়ে নিয়েছি, জল ভরে নিয়েছি, টিফিনও ঢুকিয়ে দিয়েছি। চলো এখন খাওয়া দাওয়া করবো। তো এই যে বন্ধুরা, মেয়ে রেডি, এখন আমি রেডি হব। চলো ফটাফট রেডি হয়ে নেই। তো মেয়েকে নিয়ে আমি হেঁটে স্কুলে যাচ্ছি। তো একটা ভাইয়ের দেখা হলো, ওর গাড়ি আছে। তো বললো দিদি কোথায় যাচ্ছ? তো আমি বলি স্কুলে যাচ্ছি। তো বললো যে চলো আমি ওইদিকে যাচ্ছি, আমার গাড়িতে করেই যাওয়া যাক। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি। পরীক্ষা শেষ, 11টার সময় শুরু হয়েছে, 12টার সময় শেষ, এখন 12:30 বাজে। তো হেঁটে আসলাম, হেঁটে আসতে আধা ঘন্টা লেগেছে। এসে জামা কাপড়গুলো ছাড়লাম, হাত মুখগুলো ধুলাম, এখন যাচ্ছি কাপড় জামাগুলো নিয়ে আসতে। চলো নিয়ে আসি। তো এই যে কাপড়গুলো নিতে চলে আসলাম। আর আজকে যে রোদ দিয়েছে, কাপড়গুলো একদম পাপড় হয়ে গেছে শুকিয়ে। হাওয়াও আছে, রোদও আছে। আর এদিকে আমি কাপড় নিয়ে বাড়ি যাচ্ছিলাম, আর মা দেখো আরও কতগুলো কাপড় নিয়ে এসেছে, ওগুলো কিন্তু এদিকে শুকাতে দিচ্ছে। সারাদিন যে কত কাপড় ধুতে হয়। তারপরে ফিরে আসলাম অনেকটা সময় পার করে। তো এদিকে দেখো উঠান বাড়ি কতগুলো ঝাড় দিচ্ছি। আর মা চলে গেছে ঘাস কাটতে, কারণ আমাদের বাড়িতে ছাগল গরু আছে, তোমরা কিন্তু অনেকেই জানো। তো তাদেরকেও তো খেতে দিতে হবে, তার জন্য কিন্তু ঘাস কাটতে যায় মা। এদিকে তাকা, থাপ্পড় লাগাবো। ফিরে আসলাম সন্ধ্যাবেলা, মা এদিকে সন্ধ্যাবাতি দিচ্ছে, আর আমি এদিকে দেখো দুধটা জাল দিয়ে নিচ্ছি। মেয়ের দুটোকে খেতে দিয়ে দেবো দুধ মুড়ি। আর দুধটা এদিকে ভালো করে গরম করে নামিয়ে নিলাম।
নামিয়ে নিয়ে কিন্তু এদিকে আমি চা বসিয়ে দিব। আমাদের বাড়িতে দুবেলা চা হয়, সকাল আর সন্ধেবেলা কিন্তু চা খাওয়া হয়। তো চাটা খাওয়ার পরে মেয়েকে বই পড়ালাম, মেয়েকে বই পড়ালে এদিকে ছোটো মেয়ে কান্না করছে, ঘুমাবে। তার জন্য ওকে লবণ তেল দিয়ে ভাত খাইয়ে ঘুম পাঠিয়ে দিব। তো চলো আজকের মতো টাটা।